কিরে ফুলবাস, হ্যাঁ তুই মোটরসাইকেল তুই হাইটে যাচ্ছিস, ঘটনাটা কি? আর বলিস নি, সবসময় মোটরসাইকেলে চড়তে ভালো লাগে না। আর মনে কর মাঝে মাঝে একটু হাঁটা দরকার, শরীরের জন্য ভালো। আর এত দাম দিয়ে একটা মোটরসাইকেল কিনেছি, এটা রেস্ট দেওয়া দরকার না? তা অবশ্য ঠিকই কইছিস। তা তোর আয়োজনের কি অবস্থা কত দিই? আয়োজন তো চলতেছে মাশাল্লাহ। আব্বা গরু কিনতে গিয়েছে। বেশ বড় করে কিনবি নি তো? আরে বড় গরু কিনবে না, গ্রাম শুদ্ধ লোকের দাওয়াত দিয়েছি, আয়োজন করতেছি বড়। আর শোন, গরুটা কিনা পরে তোর কিন্তু একটা কথা আছে, কবানি। কি কথাটা? আর না থাক, এখন কব না, গরুটাকে কিনে নেই তারপরে কবানি। না ঠিক আছে, অসুবিধা নেই। শোন, আচ্ছা এই যে গরু আনবার যেতে পার, বাছুরালা গরু নিয়ে আসবেন না? আরে না, কি করছিস? আব্বা সাথে মনে কর যে কষাই নিয়ে গিয়েছে না। না তাহলে ভালো হয়েছে, কষাই অভিজ্ঞতা আছে। তবে শোন, তোর এই আয়োজনটা মনে করে আমার যা আনন্দ লাগতেছে বুঝছিস। ওরে তোর কি আনন্দ লাগতেছে, আমার তো শিরাম লাগতেছে। ওয়াও ওয়াও তো লাগবেই দোস্ত। আচ্ছা শোন, গরুটা আসার সাথে কিন্তু আমার খবর দিস। হ্যাঁ খবর তো দিবই, আল্লাহ তোরে খবর দেবো, তুই আমার মজম ফ্রেন্ড। আচ্ছা ওটা গরুর দুধের চা খেয়ে আসি আমি। চল যাই, মুসার দোকানে যাই বুঝছিস। কিরাম আছো? ভালো। এই ঠিলে কলসি নিয়ে কোনে যাচ্ছ? ঠিলে কলসি নিয়ে মানুষ কনে যায়? চোখের কি মাথা খাইছো নাকি? তোমার কি শরীর খারাপ নাকি? মেলা দিন তোমার দেখি না, কিছু হয়েছে? কিছু হয় নাই, দরকারটা কি? তোর না দেখলে ওর বুকের ভিতর ফকাত ফকাত করে, বোঝো না? ছাড়ো, তোর দেখে ফেলবে না। যাও। চুরিকাটা কিন্তু খুব সুন্দর। আবার পিছি পিছি আসতেছে কেন? করলাম না, কেউ দেখে ফেলবে নি। যাও। একবালি জীবতরি কি শুনবো মমতাজের গান। সমুদ্রে ছাল বাড়াই দা ফল না করি পাল দাঁড়া। এই ফুলবাস, আরে বেরো বেরো, দেখ গরু নিয়ে আইছি। এই মফিজ, আরে তাড়াতাড়ি গরু নিয়ে আয়। বেদনা, এই দেখো গরু কিনে নিয়ে আইছি। দেখো তো গরু পছন্দ হয় নাকি? এই মফিজ, আম তো আর দাঁড় করা এনে। আব্বা ওরে ফান গরু, ওয়াও ওরে আল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। কি সুন্দর গরু, বিরাট পছন্দ হয়েছে আমার। আপনার চোখের পছন্দ আছে। শোনো, ওই বাস্ত্র কষায় সাথে নিয়ে গিয়ে কিন্তু খুবই সুবিধা হয়েছে, বুঝতে পারিস তো? তা না হলে পরে তো এই গরু আমাদের 3 গুণ দামে কিনতে হয়েছে। আর ওরে তো মনে করো সবাই চেনে, বুঝতে পারিস তো? ওরে নিয়ে যেতে খুবই সুবিধা। সুবিধা হবে না? ওরা 3 পুরুষ ধরে কষাইগিরি করছে, ভালো মন্দ তো ওরা বুঝবেই। তোমারে কি কব, ও যে এরাম দাম দর করতে পারে এ তোমার আগে জানা ছিল না। আর জানো, হাটের সব মানুষ কিন্তু ওরে চেনে, বুঝলে? সারা হাট জুড়ে এরকম একটা হৃষ্টপুষ্ট সুন্দর গরু আর চোখেই পড়লো না। আব্বা এই গরুটা কি দাঁতিছে নাকি? দাঁতে নেই মানে? দাঁত দেখে নিয়ে এলাম। আরে এভাবে কি দাঁত দেখা যায় নাকি? তুই গরুর মুখটা ফাঁক কর, তখন দাঁত দেখতে পাবি। আব্বা তুমি যাই কো, গরুটা কিন্তু অনেক ফাইন হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। এই শোনে, তোর বিয়েতে কিন্তু এর থেকে অনেক বড় গরু জবাই করবো, দেখি। আব্বা তুমি যে কি কও না, এই গরু নিয়ে চল তো। যা অফিস, জানিয়ে জানিয়ে যা। সাজাতে হবে না বেটা। কি রকম সুন্দর দেখিস গরুটা। হ্যাঁ, গরুটা তো সুন্দর, হ্যাঁ কিন্তু শোনে হ্যাঁ, আমার না কিরাম জানি সন্দেহ লাগতেছে। মানে এত বড় আয়োজন করতেছেন, লোকজন দাওয়াত দিচ্ছেন, শেষে যদি না আসে? আরে আসবি না কেন? মানে যে উপলক্ষে আপনি আয়োজন করেছেন, এই আয়োজন তো আগে কোনোদিন এই গ্রামে হয়নি, সেই জন্যই করছি। তুমি বুঝতেই পারোনি। শোনো, দাওয়াতের গন্ধ পালি পারি, মানুষ একেবারে লাইন দিয়ে এসে হাজির হয়। এটা তো আর বিয়ের দাওয়াত না যে মেলা উপঢৌকন দেওয়ার জন্য একটু ধীর পায়ে আসবে। সবাই দেখো, একজনের দাওয়াত করলে পরে 3-4 জন লাইন ধরে চলে আসবে না। কোনো চিন্তা করো না। ফাইন ফাইন, সুন্দর করে দে, ঘুরাই দে, ফালাই। কি রে, গরুর গলায় মালা পড়াইছিস কেন? তুমি বুঝবে না মা, তুমি বুঝবে না।
বুঝবো না মানে আমার পেটে তুই হয়েছিস না তোর পেটে আমি হয়েছি বুঝাই গেলি বুঝবো না কেন বুঝাই কর ওরে মা রে, খালি তোমার নাই একটা বদগুণ, খালি কথায় কথায় তক্ক করো খালি তক্ক করো। ওরে আমার আল্লাহ তর্ক করার কাজ করলি তর্ক করবো না তো কি রে আমার জ্ঞান দিতে আসিস তাই না ওরে ঘেন না, গরু গলা কি জন্য মালা পড়েছে এটা বুঝাতে হলে লম্বা একটা ইতিহাস করতে হবে। এটা কর দরকার নেই, তুমি এমনি এমনি বুঝতে যাবে না। এই আমি ওসব সময় টুমায় বুঝি নে আমার এখনই বুঝাই কর আচ্ছা তুমি এখন ঘরে যাও, আমি তোমাদের পরে বুঝাবো। যাও তুই এখন কর না যাও। এই বন্ধ করে দাও। এই 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 কেরম করে কি ঠিক মারে ভাই। এই বেটা এই পারবো না নি, তুই কর জল করে হ্যাঁ সুন্দর করে বাইন্ধে দে। কুসকুসে ছাগলটা আমার মাথার কাছে কেমন সাদা ডোরা কাটা, কি সুন্দর। তারে আমি খাওয়ায় দাওয়ায় বড় করে তুলতেছিলাম। হ্যাঁ বাড়িতে দুইটা মানুষ থাকতে ছাগলটা আমার চড়ে নিয়ে গেল। কপাল আমার কপাল। সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়াও, সংসারের প্রতি তোমার একটু কি দয়া মায়া নেই? হ্যাঁ কাদের আমি খাওয়াই পড়াই মানুষ করতেছি আমি বুঝতে পারি রে। যা সিরনে নিয়ে আয়। তুমি আবার কলা গাছের মতন দাঁড়াই রয়েছো কি জন্য? যাও বিছনা করো। খালা ও খালা কেডা? খালা মুরাদ মুরাদ আয় আয় এই যে খালা কি? এই যে ওরে সর্বনাশ, আরে আমার বাবারে পেয়েছি। আরে দেখিছো তুই কবে ছিলি? তুই কবে ছিলি বাবা? এই মুরাদ এটা কোথায় পেলি? আরে খালা কলাম না যে দিনের বেলা দেখেছি আমি হাটে যাতে, আমি যদি না যেতাম এটা তো এতক্ষণে বেশি হয়ে যেত। খুব ভালো কাজ করেছিস বাবা। জানিস এই ছাগলের শোকে 2 দিন ধরে আমি না খেয়ে রয়েছি। আরে 2 দিন খাইতে পারিনি বলে দেখেছিস আর বুকের সাথে বেড়াই গেছে। এই চল তোরে পেট ভরে খাওয়াবে, পেট ভরে খাওয়াবে। চল চল চল। দেখিছো কিরকম একটা বেসম্ভব কাজ করে ফেললাম। বেসম্ভব না ছাই, একটা ছাগল খুঁজে বাড়ি করে মনে হচ্ছে একদম অমিতাভ বচ্চনের মতো কাজ করে ফেলেছো তুমি। মুরাদ, জি খালা। মুরাদ জি খালা। তুই যে আমার এত বড় একটা উপকার করলি, তোরে আমি কি করে সম্মান করবো বলতো আমি বুঝতেছি না। আরে না খালা, কি যে করছো না, তোমার অসুবিধা মানে তো আমারও অসুবিধা। আমি তো তোমার একই গায়ের ছেলে, আর তোমাকে আমি খালা ডাকি না। আচ্ছা বাবা আয়, চারটে ভাত খেয়ে যা। না খালা না খালা, মা আমার জন্য বসে আছে। আচ্ছা যাবি? হ্যাঁ, যাবো। আচ্ছা বাবা যা যা যা। রে আল্লাহ তোরে ভালো রাখুক। আল্লাহ আল্লাহ তুমি আর ভালো করো ছেলেটা। আমার ছাগল ধরে নিয়ে এসেছে, কি খুশি না লাগতেছে আমার। ও দুনিয়াতেও ভালো মানুষ আছে। এ খালা লেট হলি পর কিন্তু দেরি হয়ে যাবে, তাদের বাইরে হতো না কিছু করে। আরে বেলা তো মাথার উপরে চলে আসলো। এই চিল্লাছিস কি জন্যে? খালা এই দেরি হয়ে গেলে আজকে তো মেলা থেকে যাওয়া লাগবে। ওরে আল্লাহ, কিরম কিরম করে বেলা হয়ে গেছে আমি টেরই পাইনি। এই আচ্ছা কনে যাওয়া লাগবে? এই প্রথম যাওয়া লাগবে হচ্ছে সুলতানপুর, সেই জায়গাতে যাওয়া লাগবে কুষ্টিয়ে। এই দুই জায়গায় এই মানে প্রথম যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয়বার যাওয়া লাগতেছে, আর কুষ্টিয়ে মনে করো প্রথমবার যাওয়া লাগছে, সেখানে একটু দেরি হতে পারে। আচ্ছা আচ্ছা, তা শিডিউল তো একটু ভালো মিলাইছিস। টাকা পয়সা খবর কি সব ঠিক আছে তো? ও খালা টাকা পয়সা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, সত্যি করছিস? একেবারে বাম্পান মানে বাম্পান মেরেছি, বাম্পার বাম্পার। না কারো হাত টানের অভ্যাস আছে তো, তাই চিন্তা হয়। এই বদর, এই আজকে কিন্তু আমি ওই যে মমতাজের এক বালিশের মাথা আর একটা বুকটা ফাইটা যায়, এই দুইটা ফিতা শুনবো। আচ্ছা ঘটনা তেমন কিছু না, আমাকে যে অনুষ্ঠানটা হবে না
সেই অনুষ্ঠানটা গরুরা জবাই হবে, এই জন্য গ্রাম শুদ্ধ সবাই দেখাচ্ছি আর কি। ও তাই? তা গরুর যে সাইজ দেখতেছি দাঁতেছে তো। আর চাচা কি করছেন, আব্বা তো শুধু একা যায়নি, সাথে কষাই নিয়ে গিয়েছে, সে ভালো করে দেখে আসছে না দাঁত উঠেছে কিনা। ও তাহলে তো ঠিকই আছে, গরুটা যাই কাও হিষ্টু পুষ্টু আছে তরতা যায়। হ্যাঁ ফাইন। তাহলে চাচা যাই, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে যাও। বদর নিয়ে আস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি হয়েছে রে? খালা চেনটা পড়ে গেছে। তোরে দেখি আর রাখা যাবে না, কয়দিন পর পর তুই গাড়ি নষ্ট করিস। সেদিন যে গাড়ি সারানোর জন্য কিছু টাকা দিয়েছিলাম, তা কি করেছিস? জুয়া খেলেছিস? কি যে কও খালা, আমি জীবনে কোনোদিন জুয়া খেলিনি, আমার গোষ্ঠীর কেউ তাস পর্যন্ত খেলে না। আচ্ছা তাহলে গাড়ি এত খারাপ হয় কেন? হ্যাঁ, কদিন পর পর গাড়ি নষ্ট করিস? তা মেকারকে তুই টাকা দিস না মাগনা নিয়ে আসিস? আরে ভাই একটু তাড়াতাড়ি কর, বেলা তো করে যাচ্ছে। এই জায়গাতে বেলা সোজা লাগবে, বেলা সোজা বেল তলা দেওয়া লাগবে, কত ঝামেলার মধ্যে আছে আমি। ভারী একটু শুনি দাঁড়াও না কে? আচ্ছা তিন পড়লে দিয়ে বাড়ি দেওয়া লাগে নাকি? হ্যাঁ পেটেলটা ঝামেলা করতেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। খালা হয়েছে। নে, আগে বাড়া। ইরাম কাজ কারবার দেখলে গ্রামের মানুষজন কি কবে কোন দিনই? কেন কি হয়েছে? কি আর হবে, আপনার সাওয়াল ফুলবাস গরুর গলায় মালা দিয়ে সারা গ্রামের লোকজনকে দেখাই নিয়ে বেড়াচ্ছে। আপনি হাসতেছেন? আজ বাড়ি আসুক। আরে কিছু কয়ও না, কিছু কয় না, শখ জাগিছে একটু দেখায় বেড়াক না। আর তো মাত্র কয়দিন, এই কয়টা দিন একটু মুখ বুঝে সহ্য করো। যত নষ্টের গ্রহ হচ্ছে আপনি, আপনার জন্য এই অবস্থা। গরুর গলায় মালা দিয়ে সব জায়গায় ঘুরায় ঘুরায় দেখায় বেড়াচ্ছে, ভালোই করতেছে আর কি। বাইরে দুনিয়ায় কত কিছুই দেখলাম, এখন খালি কিয়ামতটা দেখা বাকি। আজ আবার কি দেখলে? ওই যে চেয়ারম্যানের সাল ফুলবাস গলায় মালা দিয়ে। ওর গলায় মালা দিয়ে কি হয়েছে? আরে না, ওই যে অনুষ্ঠান করবি গরু কিনেছে না, সেই গরুর গলায় মালা দিয়ে সারা গাঁও ঘুরে বেড়াচ্ছে। ও তাই ক, তো ভালোই করেছে। যে গরুর মাংস খাবি সেই গরু আগে থেকে দেখে রাখা ভালো, নাহলে পরে গরু খাইলো না মহিষ খাইলো তা বুঝবি কাবা করে। আসলে কথা তা না, টেকা টেকা বুঝলে, টেকার গরম থাকলি মানুষ কত কিছুই না করে। যাকে দাও এক কাপ চা দাও। আরে টাকার গরম অনেক হিটের, এই হিট কেউ সহ্য করতে পারে, কেউ পারে না। আর যারা পারে না তারা চেয়ারম্যানের মতো টাকা নষ্ট করে। আসলে টেকা কি জিনিস তাই না, এই টেকার জন্যই দুনিয়া সদ্যে পাগল। হ্যাঁ ঠিকই কয়েছে, মানুষ সব কিছুর মায়া কাটাতে পারে কিন্তু একটা জিনিসের মায়া কাটাতে পারে না, সেটা হইলো এই টাকা। বুঝছো, টাকায় সব কিছু হয় আবার অনেক কিছু হয় না। হ্যাঁ মনে করো যে মানুষের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে, আর যতক্ষণ আশ আছে ততক্ষণ টাকার দরকার আছে। আচ্ছা তোমার দোকানের দিক কি মুরাদাই ছিলে? না তো, ভালো কথা। কাল ছাগল কোনে পেলে? মুরাদ কোন দিনই খুঁজে নিয়ে আসলে, আমি যদি শুট করবো কোন পালি, তার সাথে আমার কয়দিন ধরে দেখাই হচ্ছে না। দেখিস মাঝখান থেকে দোষী হলাম আমরা।
তোমার বইয়ের তো খালি একই কথা যে কমলা ছাগল চুরি করেছে। বাদ দাও। বাদ দাও তো, এসব কথার এখন করে কি হবে? দাও, চিনি দাও তো। নাও, কথা তো করতে চাইনি, কিন্তু তোমার বইয়ের কারণে কথা উঠে আসে। সেদিন এই ছাগলের জন্য কমলাকে কি অপমান না করলো, কিন্তু তোমার মুখের দিকে তাকায় আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে আছি একদিন ধরে। তাইলে একদিনের একসঙ্গে বসবাস করা হতে হবে, বুঝতে পেরেছো? বাদ দাও বলে আমি তো বাদ দাও। ওটা ভাই, এখন আসি। এখনকার এই বিলটা ঝঙ্কারির নামে একটু লেগে রাখি। আমি গেলাম। অনেক সময় খাইয়ে ঝঙ্কারি বেগমের নাম লিখে রাখি। যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে। বায়না কত নিয়েছিস? 50 টাকা। সে কি, তুই না সেদিন কলি 100 টাকা নিয়েছিস? বায়না তো তার সাথে হয়নি, বায়না হয়েছে যে বোধপাড়া, ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, আবার ডেটটা ফিক্স করে রাখছি, খাতার মধ্যে লিখে রাখছে 6 তারিখ। তুই একটু ভালো করে মনে করে দেখ, তুই নিজ মুখে করেছিস যে ওই ধলেশ্বরী কেসে তুই 100 টাকা করে নিয়েছিস। আর তুমি ভুল শুনিস, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? হ্যাঁ, আর মিথ্যা কথা কয়ে আমি বড় ধরো একদম বাড়ি বানাবো নাকি? তোরে আমি কখনো কইছি তুই বায়না টাকা নিয়ে আমার সঙ্গে 2 নম্বরই করেছিস? না, সেটা কওনি, সেটা নিজের থেকে করলাম। আর তোমার আর আমার ব্যবসা তো 2 দিনের না, তোমার সাথে মিথ্যা কথা কয়ে কি আমার লাভ হবে? কোন তো ক্ষতি হবে। শোন, আমার সাথে মিথ্যে কথা বলে কেউ পার পায়নি, সে যত বড়ই চালাক হোক। এই ঝঙ্কারি বেগমের পাল্লায় পড়লি তারে, হ্যাঁ বুঝেছিস? খালা, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে এই দেখো, খাতা দেখো, এই যে মানেশ্বর বাবদ লেখা আছে 50 টাকা। থাক, আর খাতা দেখাতে হবে না, সরা। এই শোন, ওই লোকেশনে পৌঁছানোর পর এই কাজের অগ্রিম টাকা তুই নিয়ে নিবি। কাজ শেষ হয়ে যাওয়ার পর ওই টাকার জন্য ঘেনার 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 আমার ভালো লাগে না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। এই মনের সীমানা দিনের আলো নিভে গেল। এতে ভাই, নিজের গুণের কথা, রূপীর কথা, গুণের কথা নিজের মুখে বলাটা আমার ঠিক হবে না, কিন্তু তারপরেও তোর সামনে যখন সাবিনা কানতেই হবে, আমার তো বলতেই হবে। আমার সাবিনার গায়ের রং ধর আমার, না রে ভাই, আমার থেকেও ফর্সা। আর চোখ মুখের কাটিং আল্লাহ আমার সাথে একেবারে মেলে না, একেবারে ম্যাচ করে না। সে অনেক কাটা কাটা চেহারার, একেবারে নায়িকাদের মতো দেখতি। আর ঠোঁটে যদি লিপস্টিক দিয়েছে, ধর একেবারে নায়িকা ফেল। এই জন্য তো গ্রামের সবাই ওটাকে লুকাল নায়িকা। এই লুকাল নায়িকার জীবনে একটাই স্বপ্ন, সে ছবির নায়িকা হবে, ফিল্মের নায়িকা হবে। তো ওই তোর ওই ভাই করছিল জামাল, এফডিসির অনেকের পরিচিত, অনেক কিছুই, অনেক হত্যা ব্যক্তি। জামাল সালিফরে নাকি তোর আমার সাবিনা নাকি নায়িকা হিসেবে চান্স পাবি। হ্যাঁ হ্যাঁ, আলতাফার সাথে তো সাবিনার ব্যাপারে কথা হইছে আমার। আমি কিন্তু তোর ভাইয়ের কথা বিশ্বাস করিনি, কারণ ওই নায়িকা হওয়া তো মুখের কথা না, তাই না বল? একেবারে কলমের নায়িকা হয়ে গেলাম। ওরে ফিল্মের নায়িকা আমার কাছে ওয়ান্টুর ব্যাপার। শোনো, তোমার এই কথা কই, ওই যে এফডিসি আছে না, সেটার মধ্যে একটা সংগঠন আছে, সংগঠন মানে পরিচালক সমিতি আছে মনে করো, সেই সংগঠনের একজন সভাপতি আছে। আচ্ছা, তার সাথে যে আমার সম্পর্ক তুমি চিন্তাই করতে পারবে না। তার কাছে যদি আমি একটা কথা কই, সে ফেলতেই পারবি না। মনে করো যে তার কাছে যাওয়ার জন্য কত লোক আমার রিকোয়েস্ট করে, আমি কিন্তু সবারই নেই নে, বুঝছো? তাই নাকি? আরে কি কব, তোমার এই যে অপু বিশ্বাস আছে না, অপু বিশ্বাস, সে তো আমার হাতে তৈরি মনে করো। একদিন এফডিসিতে আসলো, আজ আমার হাত ধরে এত কান্নাকাটি করলো, মায়া লাগলো মায়াটার জন্য। তখন আমি কি করব, আমি নিয়ে গেলাম তার কাছে। তার কাছে নিয়ে যাওয়ার পরে হয়ে গেল, আজকে দেখো অপু বিশ্বাস, টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব আছে। আর কি কব, এই যে পূর্ণিমা, ময়ূরী, এরাও তো এই জগৎ আইসে আমার হাত ধরে, বুঝছো? সত্যি? সবই আল্লাহর ইচ্ছে ভাবি, আল্লাহ আমার একটু সুযোগ দিয়েছে তাই করতে পারতেছি। আর তালি মনে করো যে এই জামাল এই গোপীনাথপুর গ্রামে পড়ে থাকতো, সেই জামাল এখন ঢাকা শহরে পায়ের উপর পা তুলে খাইতেছে। মাশাআল্লাহ। আচ্ছা শোন ভাই, ও ভাই, ওই যে নায়িকাকে ইনকাম কিরম রে? ইনকাম? ওরে ইনকামের কথা আর কি কব, তুমি চিন্তা করতে পারবে না। নায়িকার এখানে কাঁচা টাকা, বুঝছো? একবার যদি সাবিনে একটা ছবি করতে পারে, তারপরের দিনই মনে করে গাড়ি নিয়ে বাড়ি চলে আসে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না ভাবি? না না, হবি
হবি না কেন ও ভাই তোর কাছে আমি শুধু একটাই রিকোয়েস্ট করছি, সেটা হলো তুই যেমন করেই হোক আমার সাবিনাকে একটু নায়িকায় চান্সটা পাওয়াই দে, আর কিচ্ছু না। শোনো, ও যদি মানে সাবিনা যদি আমার কথা একটু শোনে, এক ছবিতে হিট হয়ে বাড়ি চলে আসবে, বুঝছো? শুনবে না মানে ওর ঘাড় শুনবে, তুই শুধু একটুখানি ওই নায়িকা হওয়ার ব্যাপারটা একটু মাথায় রেখে একটু চান্সটা। শোনো, আমি তোমার সাথে আছি, তোমার চেষ্টা করতে থাকো ভাবি। আমি জায়গা আমি খুব বিজি টাইম পার করতেছি, বুঝছো? মেলা কাজ আছে, মেলা লোকের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর ও আসলি পারে, সাবিনা আসলে আমার একটু খোঁজ খবর দিও, ঠিক আছে? যাই। বুঝলি? তোমার বন্ধু ফুলবাস নাকি হোন্ডা কিনেছে? আরে বন্ধু হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ? ও ও যে হুন্ডা কিনেছে আমার জানাইছে? জানাইনি কিন্তু। ও আবার নাকি মানুষ দাওয়াত করে খাওয়াচ্ছে, সেটাও কিন্তু আমার জানাইনি। পরে জানতে পারলাম যে মানুষ দাওয়াত করে খাওয়াচ্ছে। আমি কিন্তু ওটা নিষেধ করেছি। দেখো, মানুষ কিন্তু দাওয়াত খাওয়ায় সুন্নতে খাতনা হলি অথবা বিয়ে শাদী হলি। বাইকের কি সুন্নতে খাতনা করাইছে যে ও দাওয়াত খাওয়াবে? টাকা আছে তাই করতেছে, তোমার টাকা থাকলে পরে তুমিও করতে। আমার 1000 টাকা থাকলেও আমি করতাম না। হাজারে হোক দাওয়াত দিছে, যাবো খাবো চলে আসবো, বেশি কিছু আমার জানা দরকার নেই। শোনো, ওই সেইখানে গিয়ে আবার হেসে হেসে কথা কয় না। ওর কিন্তু চরিত্রে একটু ডিস্টার্ব আছে। কেন এসে এসে কথা বললে পরে কি হবে? বোঝো না তুমি, একটা ছেলে একটা মেয়ে হাসাহাসি করে কথা বলে কি হয়? আমি ঠিক থাকলে ঘটনা যেদিকেই যাক দাগ কাটতে পারবি না। আচ্ছা বিজলি, তোমারে একখান কথা কই। কও। তুমি কি ভবিষ্যৎ কোনো প্ল্যান প্রোগ্রাম করিছো? কিসের প্ল্যান? না মানে ওই বিয়ে শাদী সংসার এই আর কি। মাইয়া হয়ে যখন জন্মাইছি বিয়ে শাদী তো একবার করতেই হবে, তবে এত তাড়াতাড়ি আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। মানে করছিলাম যে জামাই হিসেবে তোমার কিরাম ছাওয়াল পছন্দ? জামাই হিসেবে মিশা সওদাগরের মতো স্যারাইলে খুব ভালো হয়, বুঝছো? আর মুখ টুক যদি অমিতাভ বচ্চনের মতো হয় তাহলে খুব ভালো হয়। অমিতাভ বচ্চনের আমার খুব পছন্দ। না, এই গ্রামের কোনো ছাওয়াল তোমার পছন্দ হয় না? হয়, তবে গ্রামে শ্বশুর বাড়ি করার আমার কোনো ইচ্ছে নেই। একটু দূরে দূরে শ্বশুর বাড়ি থাকবে, তারপরে শুক্রবারে একদিন বেড়াতে আসবো বাপের বাড়িতে, তাইলে না আনন্দের নাকি? ঠিক বলেছো, আমারও তাই ইচ্ছা। এই গ্রামে আমার থাকতে ইচ্ছে করে না। আমি দূরে কোথাও চলে যাব, সেখানে বাড়ি করব, সেখানে সংসার পাতবো। বিয়ে শাদী তো করা লাগবে নাকি? তা তোমার মা কখন আসবি? মার আসতে আসতে আজকে অনেক রাত হবে। আব্বা বাড়ি নেই? ছিল তো, কোনে জানি গেছে। কেন? না, করছিলাম কি যে এগুলো আমি ধরি, একটু কষ্ট হচ্ছে না? ধরো। আব্বা 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 সর্বনাশ হয়ে গেছে। আব্বা কি হয়েছে? কি হয়েছে? কি আব্বা আব্বা গরু তো ছুটে গেছে। আব্বা গরু ছুটে গেছে মানে? আমরা সেমনের মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম, তো হয়েছে কি, ওই মফিস ঘাস খাওয়াচ্ছিল, দড়িটা সুইটে দৌড় দিয়েছে, পিছন পিছন গিয়েছে, পায় না, মনে হয় গৃহস্থ বাড়িতে চলে গেছে। এখন আমার অনুষ্ঠানে কি হবে? ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না। নাকি সে একটা মেয়ে দেখিছে, মেট্রিকে গতবার এক বিষয় ফেল করেছে, সামনে আবার পরীক্ষা। সে করছে যে খুব শীঘ্রই আমার সাথে বিয়ে দিয়ে দেবে। মেয়েটার চেহারাটা নাকি অনেকটাই তোমার মতো। খুশির কথা, বউ দেখিছে বিয়ে করে ফেলো। না মানে এখনো তো যুবক, চ্যাংড়া যুবক, এখনো তো বিয়ের বয়স হয়নি, এখনো লজ্জা লাগে বিয়ে করতে। বিয়ে করতে আবার কিসের লজ্জা? না মানে লজ্জা তো করবি, কারণ কদিনের চাওয়াল আমি, তুমি তো দেখিসই আমাকে, হাতে পায়ে তো লম্বা হয়ে গেছি, কিন্তু মগজটা তো এখনো শক্ত হয়ে ওঠেনি। মগজ শক্ত হয়নি নাকি পছন্দের কেউ আছে?
চোখ মারিনি তো, চোখে চোখে অঞ্জলি উঠিছে। অঞ্জলি বের হইছে? অঞ্জলি বের হইলে তো পরে চোখ ফুলি থাকবে, তোমার চোখ তো ফুলে নাই। না মানে তাহলে তাহলে মশারি টাঙাতে গিয়ে বোধহয় মশারির বাড়ি লাগিছে। চোখে বাড়ি লাগিছে? তাহলে তো চোখ লাল হবে, তোমার চোখ তো লালও হয় নাই। আমার সঙ্গে মিথ্যা কথা করছো না? এইসব ভণ্ডামি আমি খুব ভালো মতোই জানি। বিজলি, আমি সত্যি পরিস্থিতি তো আবার ঘোলাটে হয়ে গেল। কিটা কইলো চোখ মারতি, কেন যে চোখ মারলাম? না, চোখের তো মারাও যাবে না। এই জামাল, এই জামাল, এদিকে। আরে এদিকে আয়, কথা আছে, জরুরি কথা, এদিকে জলদি। এই আর রাখ, খেলা রাখ, এই পরে খেলবে না। কি হয়েছে কি? ওরে আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? গরু খুঁজে পাচ্ছি। কোষ কি গরু চোরে নেয়নি তো? আরে চোরে নেয়নি, মফিজের হাতে ছিল, মফিজের হাত থেকে ছুটে চলে গেছে, মফিজ কোথাও পাচ্ছে না। এখন কি হবে আমার অনুষ্ঠান? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না, চিন্তা করে খুঁজে বাইর করা যাবে না। আচ্ছা চল, এই পরে খেলবা না। আরে পরে খেলা রাখ। তুমি যে সেদিন মীমাংসা করিয়ে দিয়ে গেলে, তারপর থেকে একটা রাতও কি আমরা শান্তিতে ঘুমাতে পারিছি? মাঝে মধ্যে কি যে আওয়াজ হয়। কিসের আওয়াজ? বাড়ির উঠোনে ইট পাটকেল ফেলে, ঘরের জানালায় এসে টুকা মারে, বললে বলে আমাদেরই মারতে আসে। আচ্ছা, ওরাই যে ইট প্যাকেল ফেলে তার কোনো প্রেমান আছে? প্রেমান আমি নিজ চোখে তাগরে দেখেছি। কারে কারে দেখিছো? হাবিব, মতি। দাঁড়াও দাঁড়াও, এই নোট কর। কালাম, খালেক, এই চারজনই তো জ্বালাতন করে। হাবিবির মুখের গাল শুনলে তো তুমি অবাক হয়ে যাবে। আচ্ছা, ওরা কি বলে গালি দেয়? সেসব কথা মুখে আসবি না, বেফাস বেফাস গালি। বাপ দাদার জন্মে এ গালি মুখে শুনিনি। আচ্ছা, ওদের গায়ে হাত তুলতে হবে নাকি মুখের কথাই হয়ে যাবে? মুখের কথায় শিক্ষা হবি না, গায়ে হাত তুলে ওদের শিক্ষা দিতে হবি। গায়ে হাত তুলতে গেলে কিন্তু রেটটা কিন্তু আবার বেড়ে যাবে। কি বলিস হানিফ, তাই না? বাড়বি কি জন্যে? 250 টাকা তো আমি হানিফির সঙ্গে মিটাই রাখিছি। না না না, গায়ে হাত তোলা ওর মধ্যে আর এসব খাটবে না। না না, সেই দূরের থেকে এসে তোমার পক্ষ নিয়ে ঝগড়া করা আর ভ্যান ভাড়া সব মিলে তো আমার 80 টাকার মতন চলে যাবে। না 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 না, পারবো না। তা কত দিয়া লাগবি নি? আমি করতে পারবো না। তুমি এই ব্যাপারে আমার সেক্রেটারি হানিফ, ওর সাথে তুমি কথা বলো। হানিফ, কথা কও। আচ্ছা খালা একটু আসো তো। আবার উঠিয়ে যেতে হবি। হ্যাঁ, খালার সামনে তো টাকা পয়সা বিষয় নিয়ে আলোচনা করলে উনি আবার মাইন্ড করে, উনি আবার এটা পছন্দ করে না। একটু সামনে আসো, আসো। চলো। না থাক, তোমার হাতে আর কালি লাগানোর দরকার নাই। আরে সাবান দিলে আবার কালি উঠে যাবে না, যাও। আরে শোনো, ঝঞ্ঝালির মুখের যে তেজ, যেরকম কথার ঝাঁজ, তারপরে যদি শোনে তুমি আসে আমার থাল বাসন মাজি দিছাও, তাহলে তোমার বাড়ির থাকা স্বাদ মিটিয়ে দিবি নি, বুঝছো? ঝংকারের খুব ভয় পাও, তাই না? সারা গ্রামের লোক যাক ভয় পায়, আমি ভয় না পায় কি করবো কও? সারা গ্রামের মানুষের কথা আলাদা আর তোমার কথা আলাদা। তুমি তার স্বামী, তোমার ভয় করাটা চলে না। যার খাসি পড়তেছি তাকে একটু ভয় করাই লাগবে। তাছাড়া মনে করো এটা তার সম্মান। কিন্তু ঝংকারি তো তোমার কোনো সম্মান করে না। যদি তোমার সম্মান করতো তাহলে আমার মেয়ে মানুষের মতো থালা গিলাস ধুয়ে ভাত খাতি হইতো না। স্বামী হয়ে তুমি মেয়ে মানুষের কাজ করে বউ খাওয়াচ্ছ, এই জন্যই ঝংকারির উচিত তোমার একটু ভাব ভালোবাসা করা। বুড়ে, ভালোবাসা হলো যার যার তার তার। তো ওই যে হিংসা বিদ্বেষ সব কিছু তুচ্ছ করে মানসিক যে ভালোবাসে তাকে কিন্তু মানুষ বেশি দিন মনে রাখে, বুঝছো? আর তাছাড়া
ঝংকারি আমাকে ভালোবাসুক না বাসুক তাতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ একটাই রেবু, আমি ঝংকারের কথার প্রতিবাদ করতে পারিনি, তার কথার কোনো জবাব দিতে পারিনি। সেই সাহসটা আল্লাহ আমাকে দেয় না কিসের জন্য রেবু? এই শোনো, সাহস নিজের মধ্যে তৈরি করে নিতে হয়। আল্লাহ কোনোদিন কারো সাহস দেয় না, আল্লাহ খালি বান্দাক পরীক্ষা করে। তাহলে করুক, আল্লাহর যত খুশি পরীক্ষা করুক। বুড়ে তুমি খালি দোয়া করো আল্লাহ যিনি আমাকে ধৈর্য ধরার শক্তি দেয়। তো কথায় আছে না, ধৈর্যই ধর্ম। এই দোয়া করো। আচ্ছা এই ঘটনাটা ঘটলো কিরম করে? আরে কোশনি, যে ঘটনা ভয়াবহ ঘটনা, গরুটা একটু হলে পেটের মধ্যে আমার সিংহের গুঁতা দিয়ে আমার মাইরে ফেলতো। কোশ কি তুই? এই কামটা ঘটলো কার কারণে? কত আরে কার কারণে? মুরাদ আমার বুদ্ধি দিয়েছে। ওরে সর্বনাশ, ও তো মাথা মোটা বুঝছিস, ওর কামটা কি সারাদিন খালি বসে আর সিপ নিয়ে করে। আর কোশনি, আমি জানে পাইছে গেছি গিয়া, আর আমার মনে করছে কাল বাদে আমার অনুষ্ঠান, যদি গরুর কিছু হয়ে যেত বা আমার কিছু হয়ে যেত কি অবস্থাটা হতো তুই চিন্তা করেছিস? বিরাট পেস্টিদের মধ্যে পড়ে যেতি। কিন্তু বুঝছিস মুরাদ খালি তোর মুখে মুখে বন্ধু, কিন্তু তোর কিন্তু ডিপিট দেওয়ার চিন্তা করে বুঝছিস। সেটা আমি জানি রে, সময় হলে সব দেখা যাবে না। চল দেখি। কথা হয়ে গেছে, আপনি বাকিটা আলাপ করুন। আপা টাকাটা একটু কম নিলে হয় না? না, হানিফ যা বলিছে ওইটাই ফাইনাল। রাজি হইলে কও, গায়ে হাত তুলি, আর তা না হলে শাসাই দিয়ে চলে যাই। কি বলিস হানিফ? আচ্ছা আপনার সাথে 1 পয়সা নিয়ে বাড়তেছে কিসের জন্য? হ্যাঁ, একটা বার চিন্তা করে চান যে 1 পয়সার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। তারা আপনার উপরে খেপে আছে, যে কোনো মুহূর্তে আপনার ঘর বাড়ি আগুন লাগাই দিতে পারে, একদম সব কিছু পুরো খারখার হয়ে যেতে পারে। তারা কি করবে? দূর থেকে বসে বসে তালি দিবে, ক্ষতি হচ্ছে কার? আপনার। সেজন্য প্রত্যেক টাকা পয়সা একটু বাড়ায় দেন, তাহলে সব কিছু মীমাংসা হয়ে যাচ্ছে। হানিফ, তুই তো জানিস এই মাসে আমার কোনো শিডিউল নাই। দেখছাও খালার কত কষ্ট করে আমি শিডিউল মিলাই তারপর তোমার কাছে নিয়ে আসছি, আর তুমি টাকা নিয়ে ধামা করতেছো। ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সা নিয়ে ভাবতে হবি না। খালা তালি করে